শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 11। লেখনীতে ইসরাত জাহান এরিনা। বাসার ডোরবেল বাজতেই তারা দরজা খুলে দিল। শুভকে দেখে তার মুখে অন্ধকার নেমে আসলো। শুভকে তার তেমন একটা মোটেও পছন্দ না। ছেলেটা যখন তখন আরজু রুমে ঢুকে পড়ে। সারা দিন আরজু আর শুভকে কাছাকাছি দেখে সে খুবই বিরক্ত হয়। তার মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে কখনোই বেস্ট ফ্রেন্ড হতে পারে না, কিন্তু তার কথা কেই বা শুনবে। খালাম্মা নিজেই এদের বাধা দেয় না। বড়লোকের এত এত ফ্রি মাইন্ডেড বিহেভিয়ার তার মোটেও পছন্দ না। শুভ তারাকে দেখে শান্ত দৃষ্টি রেখে বলল, কি অবস্থা তারাবানু? তারাবানু ডাকাটি তারার বেশ অপছন্দের, আর শুভ ইচ্ছে করেই তাকে এই নামে ডাকে। যখন তারা রেগে মুখটা বাংলার পাঁচ করে ফেলে, সেটা দেখতে দেখতে শুভ আবার বেশ মজাই পায়। তারা যে তাকে অপছন্দ করে সেটা শুভ ভালো করেই জানে। তারা বেশ অনাগ্রহ প্রকাশ করে বলল, ভালো। শুভ ভেতরে প্রবেশ করে বলল, আরজু কোথায়? বড় আপা ঘুমাচ্ছে। শুভ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে? এখনো ঘুমে? ওর ঘুম আমি বের করছি। আপনি বসেন, আমি বাবারের ডাইকা দিতাচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না তারাবানু, তুমি তো এই রাজ্যের শাসক, আমি তোমার গোলাম। তুমি আমার আসন গ্রহণ করো। তারা মুখ ভেঙচে চলে গেল। আরজুকে নিয়ে তার মহা চিন্তা। সুন্দরী মেয়ে মানুষের পেছনে এমন ছেলেরা লেগেই থাকে, আর আরজু হলো আগুন সুন্দরী। শুভর আরজুর প্রতি দুর্বলতা অনেকটা সে বুঝতে পেরেছে। এই ছেলে যে আরজু আপাকে অন্য নজরে দেখে সেটা সে ভালোই বুঝতে পারে। তার মতে আরজুর মতো সুন্দরীর কোনো রাজপ্রাসাদের রানী হওয়া দরকার। ডাইনিং এর পাশে আসতেই দেখতে পেল জুবাইর আহমেদ ও সাবা খানম নাস্তা করছেন। শুভকে দেখেই জুবাইর আহমেদ উচ্ছ্বসিত হয়ে বললেন, আরে শুভ, কেমন আছো? কতদিন পর তোমার দেখা পেলাম। এই তো আঙ্কেল, ভালো আছি। আপনি তো দেখছি আরো ইয়াং হয়ে গেছেন। তাই নাকি? একদম। সাবা খানম বলে উঠলেন, শুভ, এই লোককে একদম পাম দিও না, নাহলে দেখা যাবে জমিনে আর পাই পড়ছে না। জুবাইর আহমেদ মলিন মুখে বললেন, এই একমাত্র তুমিই আমার কদর বুঝলেন না। এত ড্রেসিং জামাই পেয়েও পাত্তা দাও না। ফালতু কথা না একদম কম বলো। বয়স বাড়ছে, এখনো নিজেকে যুবক ভাবা তোমার বোকামি। আমি তো যুবকই। বয়স আর কত, 20 হবে। শুভ হেসে উঠল, বলল, একদম ঠিক। সাবা খানম বললেন, এসব কথা ছাড়, শুভ নাস্তা করতে বসো। খালামণি, ওই দুই বাঁদর কোথায়? বাঁদরের দল ঘুমাই এখন। বাঁদরের দল ঘুমাই? বন্ধের দিনে 12টা না বাজলে এদের তো ঘুমই ভাঙে না। ব্যাপার না খালামণি, আমি এসে গেছি তো, এবার এতে দুজনের ঘুম উড়ে যাবে। ওদের নিয়ে আসি, তারপর একসাথে নাস্তা করব। শুভ চলে গেল আরজুর রুমে। অন্যদিকে তারা খাবার সার্ভ করতে লাগলো। গভীর ঘুমে আচ্ছন্ন আরজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ। এত মিষ্টি কেন এই মেয়েটি? শুভর মনে পড়ছে সেই ছোট্ট গালফোলা কিউট আরজুর কথা। কথায় কথায় মেয়েটা তার সাথে অভিমান করত, আর তাদের মধ্যে ঝগড়া হলেই সে আরজুর চুলের ঝুঁটি ধরে টানাটানি করত। তবে তারা একদিনের বেশি ঝগড়া করে থাকতে পারত না। এখনো ঝগড়া হলে শুভ যদি তার রাগ না ভাঙায়, তবে ম্যাডামের আরও অভিমান হয়। রাত হলেই কল করে কেঁদে কেঁদে শুভকে ধমকায়। যত রাতই হোক, এই ম্যাডামের রাগ ভাঙাতে শুভকে আইসক্রিম চকলেট নিয়ে আসতে হয়। শুভকে কয়েকবার আরজুকে ডাকার পরও আরজু তখনও উঠল না। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আরজুর মুখে ছুঁড়ে মারতেই আরজু এক লাফে উঠে বসলো আর বলল, এই কে রে? শুভ হো হো করে হেসে উঠল আর বলল, তোর জম। একটা লাথি মারবো ছাগল, এইভাবে কেউ পানি ছুঁড়ে মারে? তাহলে কি করব? ভালো করে ডেকে তো কোনো লাভই হলো না, তাই এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি। কুত্তা, দেখিস বউয়ের হাতে মার খেতে খেতে তোর দিন যাবে। ব্যাপার না, ছোটবেলা থেকেই তোর হাতের মার খেয়ে অভ্যাস হয়ে আছে। এখন জলদি ওঠ। আরজু চোখ কচলাতে কচলাতে বলল, কেন? ঘুমাতে দে। ঘুম পড়ে, আজ তোকে নিয়ে সারাদিন ঘুরবো। আরজুর চোখ তো চকচক করে উঠল। কতদিন হলো আগের মতো ঘোরা হয় না। আরজু বলল, আমার ডিপি চেঞ্জ করা লাগবে। ক্যামেরা এনেছিস? হ্যাঁ। ইয়াহু, আজকে ছবি তুলে ফাটিয়ে ফেলবো। কি পরবো বলতো? শুভ মুচকি হেসে বলল, শাড়ি। কাশফুল ঘেরা মাঠে আরজু নানান পোজ দিয়ে ছবি তুলছে, আর শুভ বেশ উৎফুল্ল নিয়ে ক্যামেরা ক্লিক করছে। বেশ কিছুক্ষণ পর আরজু বলল, আর না, আমি টায়ার্ড, একটু বসি। দুজনেই বসে পড়ল ছোট্ট ঝিলের পাশে। আরজু নীরবে বেশ কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করল। স্নিগ্ধ ঠান্ডা বাতাস। আরজু মনে মনে ভাবলো, এই মুহূর্তে পাশে নেতা সাহেব থাকলে মন্দ হতো না। নেতা সাহেবের কাঁধে মাথা রেখে হাজারো গল্প করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব?
আরজুর নিজের উপর রাগ হলো। এমন আকাশের চাঁদ হয়ে থাকা মানুষটিকে কেন মন দিয়ে বসলো? একটা দীর্ঘশ্বাস ফেলে আরজু বলল, শুভ, দুর্বোধ্য কোনো কিছুর মায়ায় পড়ে গেলে কি করা উচিত? শুভ এত সময় একটা ঘোরের মাঝে ছিল, মুগ্ধ চোখে আরজুকে দেখছিল। হঠাৎ আরজুর কথাই স্বাভাবিক হয়। শুভ বুঝলো আরজুর এই কথার মানে, তাই মুচকি হেসে বলল, মায়া জিনিসটা বড্ড খারাপ। মায়া মানুষকে দুর্বল করে তোলে। তখন মানুষ ঠিক বেঠিক যাচাই করতে পারে না, তাই অনেকেই মায়াকে ভালোবাসা মনে করে ভুল করে। আরজুও পাশের ঝিলে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, ভালোবাসা এত কমপ্লিকেটেড কেন? ভালোবাসা হলো গভীর সমুদ্রের মতো, যার মাঝে একবার পড়লে শুধু তলিয়ে যেতে থাকে। এর থেকে উত্তরণের কোনো উপায় নেই। ঠিক বলেছিস, যেমনটা সাবিহার হয়েছে। মেয়েটা তৃষ্ণার্ত চাতকের মতো রামিমের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে। ঠিক বলেছিস। দেখিস না, আজকাল রামিম সাবিহাকে অনেকটা এড়িয়ে চলে। আমরা সবাই জানি সাবিহা রামিমের প্রতি কতটা দুর্বল। মেয়েটা ওকে অসম্ভব ভালোবাসে, কিন্তু রামিম বুঝেও না বোঝার ভান করছে। বিষয়টা আমিও জানি না কেন, তবে আমার মনে হয় রামিম ও সাবিহাকে ভালোবাসে। হয়তো ওর ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য ইতস্তত বোধ করছে। বাট রাবিশ, ভালোবাসা কি ফিনান্সিয়াল কন্ডিশন দেখে হয় নাকি? এই ছেলেটা এত সহজ বিষয় বুঝবে কবে? আল্লাহ জানে। আরো কিছুক্ষণ তারা নানান গল্প করলো। দুপুরের দিকে তারা গেল রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আরজু তির্যক দৃষ্টি ফেলে বলল, কি ব্যাপার, এত দামি রেস্টুরেন্টে আনলি? আঙ্কেলের ওয়ালেট মেরে দিয়েছিস নাকি? জি না, তোকে নিয়ে বের হব শুনে আমার বাপ পকেট গরম করে দিয়েছে। আমার বাপকে কিভাবে পটিয়েছিস বলতো? তোর কথা শুনলেই সে একদম গলে যায়। সেটা তুই বুঝবি না, আঙ্কেলকে তো আমি ছোটবেলা থেকেই পটিয়ে ফেলেছি। আগে এটা বল, আমার কথা বলে নিজের পকেট কতবার গরম করেছিস? অগণিত বার। বলেই শুভ হাসতে লাগলো। আরজু টেবিলের নিচে শুভর পায়ে লাথি মেরে বলল, দাঁড়া, তোর পাট পাড়ি আমি আঙ্কেলের কাছে ফাঁস করে দিব। দিস, আমি ভয় পাই নাকি? এখন অর্ডার কর। খাবার চলে আসলে তারা খেতে শুরু করলো। আরজু হেসে বলল, বুঝলি, আমার মনে হচ্ছে আমরা কোনো ডেটে এসেছি। পুরাই ফর্মাল সবকিছু এই জায়গায়। ভাবতেই পারিস, সমস্যা কি? আরজু খিলখিল করে হেসে উঠল আর বলল, ডেটে আর তোর সাথে? এটা ভাবতেই আমার হাসি পাচ্ছে। রাগ উঠলে দেখা যাবে সব খাবার তোর মাথায় ঢালা শুরু করেছি। শুভ চোখ নামিয়ে আপন মনে শুধালো, আমার জন্য তো এটা একটা ডেট। তুই কবে বুঝবি আরজু? কবে আমাকে একটু সিরিয়াসলি নিবি? কিছুক্ষণ পর আরজু গেল ওয়াশরুমের দিকে, কিন্তু সেখানে অনেক ভিড়। একজন ওয়েটার বলল, উপরের ফ্লোরের ওয়াশরুম ফাঁকা আছে। তাই আরজু লিফটে চড়ে উপরে চলে গেল। ওয়াশরুমের সামনে এগোতেই অসাবধানতাবশত হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেল। আকস্মিক ধাক্কায় পড়ে যেতে নিলেই একটা শক্ত রুক্ষ হাত তাকে আটকে ফেলল।